না বিকম্পিত অর্হসি ধর্মার্থী যুক্তাশ্রয় ক্ষত্রিয় স্বীয় ন বিদ্যতে। অর্থাৎ ভগবান বলেন যে ধর্মার্থী যুক্তাশ্রয়, যুদ্ধ করাই তোমার ধর্ম অর্জুন। যেহেতু তুমি ক্ষত্রিয়, তোমার অন্য কোনো যুদ্ধ করা ছাড়া উপায় নাই। আমি তোমাদেরকে বলবো, তোমরা স্টুডেন্ট, লেখাপড়া করাই তোমাদের স্বধর্ম। লেখাপড়া করা ছাড়া অন্য কোনো ধর্ম তোমার স্বধর্ম নয়। অন্য ধর্ম যতই ভালো হোক না কেন, অন্যের দায়িত্ব ওটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। একজন সৈনিক দেশ রক্ষার কাজে আছেন, ওটাই তার স্বধর্ম। স্বধর্মের ধর্ম শ্রেয়। অন্য দেশের আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য তিনি যদি যুদ্ধে মৃত্যুবরণ করেন, স্বধর্ম পালন করতে, অর্থাৎ তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার মৃত্যু হয়, ওইটাই শ্রেষ্ঠ। এইটা হচ্ছে স্বধর্ম। তোমাদের কাছে আমার এই আহ্বান, তোমরা আজকে থেকে স্বধর্ম পালন করবে। সনাতন ধর্মকে উপরে নিতে হলে শুধুমাত্র আমাদের এই ধর্ম সভা করে হবে না, তোমাদেরকে সমাজে চেয়ার নিতে হবে। আমি বলি না চেয়ার শুধু আমার হিন্দু ধর্মের লোকজনই নিক, আমার সকল ধর্মের মানুষের চেয়ার নিক। সবাই তো আমাদের শিক্ষার্থী, আমরা মিলেমিশে তো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সব মিলেই তো বাতাস। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই তো আমরা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলব। এখন তোমাদের সমাবেশ, তোমাদেরকে বলবো, সনাতন ধর্মের জয় পতাকা উড়াতে হলে তোমাদেরকে সুশিক্ষিত হতে হবে, তোমাদের সমাজে চেয়ার নিতে হবে, তোমাদেরকে ডিসি হতে হবে, তোমাদেরকে এসপি হতে হবে, তোমাদেরকে প্রকৌশলী হতে হবে, তোমাদেরকে মন্ত্রী এমপি হতে হবে। সেটা যদি না হও, তাহলে সাহস হবে না, সব সময় পিছনের দিকে যাবে, পিছনের দিকে যাবে। এই মেসেজটা দেওয়ার জন্যই তোমাদের সাথে আজকে আমার বসা। মূলত যে বিষয়টা বলছিলাম, ঈশ্বরের কথা। আমরা অনেক সময় ভুল পথে যাই। আমার ছেলে মেয়েদেরকে বলা হয়, তোমাদের ধর্মে তো এক ঈশ্বরের কথা নাই, বহু দেব দেবীর কথা বলা হয়। ওই যে বলেন ৩৩ কোটি দেব দেবী। আমরা ছোটবেলায় শুনেছি যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেব দেবীর পূজা হয়। তখন আমাদেরকে ওইভাবে বোঝানো হয়েছে, এত দেব দেবীর নাম তো বলা কঠিন। এখন এসে দেখলাম না, কোটি মানে কোটি না, কোটি শব্দের আরো অর্থ আছে। কোটি মানে কি? প্রকার। অর্থাৎ ৩৩ প্রকারের দেবী দেবী আছে। তাহলে ৩৩ প্রকারের দেব দেবী আর ৩৩ কোটি দেব দেবী, তাতে কিন্তু অনন্ত ফারাক। এই যে ৩৩ প্রকারের যে দেব দেবী, সেই ব্যাখ্যা এখন আমরা দিই। তাহলে আমরা কি শুধুমাত্র দেব দেবীরই পূজা করব, নাকি আমরা ঈশ্বরের আরাধনাটা করব? বেদে তো বলাই হয়েছে, একমেব অদ্বিতীয়, আমি এক ও অদ্বিতীয়, তোমরা কিন্তু আমার উপাসনা করবে। সেটা সকল উপনিষদ, যে উপনিষদকে গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা গ্রন্থ দান করেছেন, সেই উপনিষদে বলা হয়েছে, সৎন্ময় অমৃত ঈশ্বর সংস্থাত সর্বজ্ঞ ভুবনস্য অস্য বক্তা না অন্য হেতু বিদ্যতে ঈশনায় ঈশে অস্য জগত নিত্যমেব। অর্থাৎ সহজ কথা, ঈশ্বর তিনি জগৎময়, তিনি অমৃত, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক, ঈশ্বর সংস্থাত, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। তিনি ছাড়া না অন্য হেতু বিদ্যতে ঈশনায়, ঈশ্বর ছাড়া অন্য করে বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ নাই, ঈশ্বর ছাড়া প্রতিপালক নাই। তিনি অনাদি অনন্ত কাল থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করছেন, পরিচালনা করছেন। কোন পরিষদে বলা হয়েছে? শ্বেতাশ্বতের পরিষদে বলা হয়েছে। এই যে ঈশ্বর, এই ঈশ্বরের উপাসনাটাই আমাদেরকে করতে হবে। এটাই গীতার শিক্ষা। অনেকে বলতে পারেন, গীতায় তো এ কথা একবারও বলা হয় নাই। বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মোক্ষ যোগে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি তন্ত্র আরুরানি মায়া। আমি যদি বলি মিলন মাহাতো এই কথা বলেছে, তার অর্থ হলো আমি একজন, মিলন মাহাতো একজন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া।
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করে সকল জীবকে পুতুলের মতো ঘুরাচ্ছে। এই যে পুতুল নাচ দেখায়, পিছনে একজন নিয়ন্ত্রণ করে, আমরা শুধু দেখে পুতুলগুলো মনে হয় নাচছে, কিন্তু নাচাচ্ছে তো আরেকজন। আমাদের এই পুতুলগুলাকে কে নাচাচ্ছে? ঈশ্বর নাচাচ্ছে। এই জন্য ভগবান বললেন ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। সকল ভাবে ভাবিত হয়ে তুমি তার শরণ লও, তার আশ্রয় লও। তৎপ্রসাদাৎ মানে তার প্রসাদে, তার অনুগ্রহে, তার কৃপায়, তার ভালোবাসায় পরম শান্তি অচিরে অধিগচ্ছতি, তুমি পরম শান্তি লাভ করবে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের শরণাপন্ন হতে বললেন, তাহলে শ্রীমদ্ভগবদ্ গীতায় অনেকবার লেখা ভগবান বাচ্য, একবারও কি বলা হয়েছে ঈশ্বর বাচ্য? ভগবান বাচ্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ঈশ্বর? একদম গীতার শেষ শ্লোকে যদি যাই, মুখ্য যোগে এবং গীতার ৭০০ নম্বর শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতিমতি মম। অর্থাৎ যেখানে কি আছেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ অবস্থান করেন, যেখানে ধনুর্ধর পার্থ অবস্থান করেন, সেখানে শ্রী বিজয় অর্থাৎ সৌন্দর্য, সেখানে সম্পদ, সেখানে বিজয় জয়, সেখানে ধর্ম, সেখানে নীতি, সেখানে প্রতিষ্ঠিত। অর্থাৎ আমাদেরকে দুয়ের সমন্বয় করতে হবে। শ্রীকৃষ্ণ একবার বলেছি অর্জুনের রথের কি সারথি, বুদ্ধি রূপে আমার এই বুদ্ধি এবং অর্জুন অর্থাৎ সাহস, বীর্য, শৌর্য, এইটাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। সমন্বয় যদি আমরা করতে পারি তাহলে আমাদের পিছনের দিকে তাকাতে হবে না। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে সনাতন ধর্মের জয় পতাকা উড়াতে আমরা সক্ষম হব। কিন্তু আমরা কি করছি? আমরা হেরে উঠছি, সাহস হারানো যাবে না। এই যে যোগেশ্বর কৃষ্ণের কথা বললাম, পরমেশ্বর ভগবান কৃষ্ণ যোগেশ্বর। আমি কিন্তু যোগ সাধনার কথা বলেছিলাম। গীতায় 3টা বিষয় আছে, জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। অনেক কিছুর সমন্বয় সাধন করা হয়েছে। আমি একটা উদাহরণ স্বামী বিবেকানন্দের সবসময় দেই। একটা পাখি যখন উড়ে যায় তখন কিসের সাহায্যে উড়ে যায়? পাখার সাহায্যে। 2টা পাখা দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে উড়ে যাওয়া সম্ভব না। আপনি যদি ডিঙি নৌকা চালাতে না পারেন, আপনাকে যদি লগি এবং বৈঠা দেওয়া যায়, পিছনে বসে চালাবেন, নৌকায় একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, সঠিক লক্ষ্যে আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার হাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই হালটা হচ্ছে সঠিকভাবে ধরতে হবে। আর এই জ্ঞান আর ভক্তি, আমরা যে এখন জ্ঞানের কথা বললাম, আমরা ভক্তির কথা বলি, এই দুটা হচ্ছে পাখির 2টা ডানা। আর যোগটা হচ্ছে হাল, যোগটা হচ্ছে বৈঠা। এই যোগের শরণাপন্ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে কখনো সক্ষম হব না। বিভিন্ন জায়গায় দেখবেন যোগের শিক্ষা প্রদান করা হয়। একজন বিজ্ঞানী, তিনি যোগ সাধক, তিনি সাধনা করেন, ইন্দ্রিয়কে রুদ্ধ করে, নবদানকে রুদ্ধ করে তিনিও কিন্তু সাধনা করেন। এই জন্য তারা আমাদের সূত্র দেন, নিউটনের গতি বিষয়ক সূত্র নিউটন দেন, আর আমরা মুখস্থ করে মেধাবী, তাই না? ওইরকম না, তাদের মতো সাধক হতে হবে, তবেই সম্ভব। এই যে যোগের যে দর্শন, দেখেন যোগের অষ্টাঙ্গ আমরা সবসময় বলি। বাবা লোকনাথ বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করিব। আমি লোকনাথের ভক্ত। তাহলে রক্ষা করার মালিককে? 3টা বিষয় ঈশ্বরের হাতে, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। রক্ষা করার মালিকও তিনি। তাহলে বাবা লোকনাথ কেন বললেন? বাবা লোকনাথ বলেছেন তিনি একজন পরম যোগী। রামকৃষ্ণ পরমহংসদেব কখন কথা বলেছেন?
তিনি একজন পরম যোগী। ভক্তরা